হে এভরিওয়ান, তো দেখো আমি এখানে অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে কালকের ভিডিও। আর কালকে আমার ইংলিশ এক্সাম ছিল, সেটা তো তোমাদেরকে আমি অলরেডি বলেই দিয়েছি। তো বাড়ির থেকে বেরোনোর আগে আমি এখানে একটু পরোটা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার এক্সাম 2টো থেকে 5টা অবধি। তো এক্সাম লিখতে লিখতে যাতে মাঝপথে খিদে না পেয়ে যায় সেই জন্য। তো আমি এইদিকে খাচ্ছি, আর এখানে যে আমার দাদা বেচারা বাসন মাজছে। আর এটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল, মানে বাসন মাজছে ভাবা যায়। তো যাই হোক, দেখো আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর রোজকারের মতো এখনও আমি যাচ্ছি মাসি বাড়ি। তো মাসির বাড়ি গিয়ে কিন্তু আমি অনেকক্ষণই ছিলাম বসে, কারণ আমি যখন যাই তখন দাদা খাচ্ছিল, আর তারপরে ও রেডি হলো, তো অনেক টাইমে লেগেছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়ি, আর দেখো আমরা কলেজে পৌঁছেও গেছি। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। আর সেমিনার হলটা একবার দেখো, মানে আগের দিনের থেকে তো কালকে বেশি ভিড় মনে হচ্ছিল। আর এই যে আমার আর একটা ফ্রেন্ড, আর একে দেখো লাস্ট মোমেন্টটা এখন পড়ছে, জানি না কি লিখবে। তো এক্সাম লিখে বেরিয়েছি অনেকক্ষণ হলো, মানে একে একে সবাই চলে গেছে যে যার বাড়ি। একমাত্র আমি দাঁড়িয়ে আছি একা পাগলের মতো, কারণ আমার দাদা সেই একটু দোকানে গেছে। তো আমাকে 5 মিনিট বলে 20 মিনিট হয়ে গেল, কিন্তু তাও আসছে না। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে ও চলে আসে, আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আগের দিনের মতো আজকের তো ওয়েদারটা মেঘলা মেঘলা নেই, রোদই ছিল। তো তোমরা কমেন্টে জিজ্ঞাসা করার আগে আমি নিজেই বলে দিই, জানি তোমরা এক্ষুনি জিজ্ঞাসা করবে যে এক্সামটা কেমন হলো কি না হলো। তো আমার ইংলিশ এক্সাম ছিল, তো আমি ভালোই লিখেছি। তবে জানি না কত কি পাবো না পাবো, সেটা তো রেজাল্ট আসলেও বোঝা যাবে। আর এদিকে তো আমি ঠিক করে তাকাতেই পারছিলাম না, কারণ এই সূর্যের আলোটা পুরো চোখে এসে লাগছে আমার। তো যাই হোক, দেখো আমি বাড়ি পৌঁছে গেছি। আর দাদা হচ্ছে আমার মানে বিল্ডিং এর সামনে আমাকে নামিয়ে দেয়। এখন হয়তো রুমে যাবো, রুমে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এই দেখো, এটা হচ্ছে আমার বাইরের ভিউটা, মানে রুমের বাইরে। তো দেখো আমি রুমে চলে এসেছি, আমি ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো এদিকে ঘুমাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমি এই অবধি রাখছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। বাই।